সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের তালা মারবেন, কে মারবে জোরে বলেন? অন্ধকারে বদ্ধ করে মারবে তালা এ কাল্লা। এ দুনিয়ার মা বোন গো, ওই তালাটা খুলবেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আর নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে না। চাবির দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোন গো, চাবির দরকার। চাবি ছাড়া বাড়ি ঢোকা যায় না, ঘরেও ঢোকা। বাড়ি ঘরের মালিক হয়ে কোনো লাভ আছে জোরে বলেন? কিন্তু আপনি একটা সাপোজ বাড়ি কিনলেন, বাড়িটা কিনেছেন, কিন্তু ওই বাড়ির আপনি তালা মারা, আপনি চাবি হাতে পান নাই। কথা বলেন, বাড়ির মালিক হয়ে কোনো লাভ হলো? বাড়িটা কিনেছেন, বাড়ির দলিল হলেন হই নাই, কিন্তু ওই বাড়ির কোনো অধিকার আছে জোরে বলেন? অধিকার নাই। আগে দরকার দলিল। কি দরকার? দলিল লাগবে, লাগবে চাবি। দুনিয়ার মা বোন গো, জান্নাতের মালিক হয়েও কোনো লাভ হবে না। দরকার আমাদের চাবি। কি দরকার জোরে বলেন? চাবি দরকার আছে কিনা? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। ওই চাবি ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে? কথা বলেন, প্রবেশ করা যাবে না। তাহলে ওই চাবিটাই আমাদের কোথা থেকে সংগ্রহ করতে হবে? জোরে জোরে কথা বলেন। কোথা থেকে? এই দুনিয়া থেকে ওই চাবিটা সংগ্রহ করতে হবে। আর ওই জান্নাতের চাবি সংগ্রহ করার জন্য আমাদের বসে থাকে সময় কাটানো যাবে কি? আলসতা করা, বেহুদার সময় নষ্ট করা যাবে না। কেন যাবে না? আমরা যে 5টা কেসের আসামি, কয়টা কেসের জোরে বলেন? 5টা কেসের আসামি। কিন্তু আমাদের প্রথম কেসের নামই হলেন, একটু কথা বলেন, মাহফিল আছে। প্রথম কেসের নাম কি? কথা বলেন। প্রথম কেসের নাম আমাদের মাউত। কথা বলেন। প্রথম কেসের নাম কি? আমরা হলাম মাউতের আসামি। কেসের আসামি? দ্বিতীয় নাম্বার কেস, আমরা হলাম কবরের আসামি। মৌতের পরে চলে যাব কবরে। কবরটা সামনে না পিছনে? কথা বলেন। কবরের দিকে চলে যেতে হবে হাসরে। হাসরটা সামনে না পিছনে? কথা বলেন। সামনে। হাসরের দিকে চলে যেতে হবে মিজানে। মিজানটা সামনে না পিছনে? মিজান থেকে দৌড়ে দিতে হবে 30,000 দূরের পুলসিরাতে। পুলসিরাতটা সামনে না পিছনে? কয়টা কেসের আসামি? কথা বলেন। 5টা কেসের আসামি হইয়া আমাদের কি ঘুম পাড়া যাবে? বেহুদার সময় নষ্ট করা যাবে? জোরে বলেন। যাবে না। দুনিয়ার মা বোন গো, আল্লাহর হুকুম মানতে হবে। মালিকের হুকুম। কার হুকুম? মালিকের হুকুম না মানে কবরে পাও রাখা। একটা দিন যাইতেছে, একটা দিন কমতেছে, আর একদিন কার মওত আমাদের আগাইতেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, আমাদের কবরের ভয় করার দরকার, হাসরের ভয় করার দরকার আছে কিনা জোরে বলেন? এই দুনিয়ার মা বোন গো, আমরা যেন কবরে যাই না ঠকে যাই। কেননা কবরে গেলে আমাদের হিসাব শুরু হবে কিনা জোরে বলেন? তাই আমাদের সব সময় মনে ভাবতে হবে, হে আল্লাহ, আমরা যেন কবরে যাই না ঠকে যাই। কবরে আমরা যেন ঠিকভাবে সঠিকভাবে আমরা যেন সুয়ালের জবাবটা দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, ওই কবরের মধ্যে আমাদের কেউ সাহায্য, কেউ আমাদের সঙ্গীর সঙ্গে, কেউ সুপারিশ করবে না। কবর কারোর ছাড়ে না।
ছাড়ে, জোরে বলেন। কবরটা কারোর ছাড়ে না, কবর কারোর জন্য শান্তির ঘর, কারোর জন্য আবার হবে জাহান্নাম। কথাটা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গাপ, নেক আমল নিয়ে কবরে যাও। কেন নাই? আমাদের সঙ্গে দুইটাই আমলে যাবে, একটা হলো নেক, একটা হলো বদ। দুইটাই আমলি সঙ্গীর সঙ্গী হয়ে যাবে। কোনো আমলি দুনিয়ার মধ্যে থাকবে না। থাকবে, জোরে বলে। এ দুনিয়ার মা বোন গো, কবরে যখন চলে যাবে আমাদের সঙ্গে দুইটা আমলও সঙ্গীর সঙ্গী হবে, হবে কিনা? যদি নেক আমল সঙ্গে থাকে মা গো, তার আর কোনো টেনশন, তার কোনো চিন্তা, তার কোনো ভাবনা কিছুই থাকবে না। কেন না? নেক আমল কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের বাগান? কবরের মধ্যে জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কবরে শান্তি আর শান্তি হবে গো কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নেক আমলের দরকার আছে কিনা? জোরে বলেন। দুনিয়ার মা বোনকে একটু চিন্তা করে দেখেন, কত মহব্বতের আদরের সন্তান, আদরের মহব্বতের সন্তান কিনা? কথা বলেন। নিজে না খাইয়া সন্তানকে খাওয়ানো হয়। ওরে যে সন্তান বুকের মধ্যে ছাড়া ঘুমাই তোরা, কথা বলেন ঠিক কি বেঠিক? সেই সন্তান আপনার ছাড়া একদিন ঘুমাই নাই, ওই সন্তান একদিন আপনার ছাড়া খাবার খাই নাই। কথা বলেন। ওই সন্তান আপনার ছাড়া কোনদিন কোন আত্মস্বজনের বাড়ি যায় নাই। কথা বলে ঠিক না বেঠিক? এমন সময় একদিন ছিল কি ছিল না? এ দুনিয়ার মা বোন গো, যতবেলা মা ঘুমায় না সন্তান মার আসলের নিচেই নিচেই বেড়ায়। কথা বলেন না কে? দুনিয়ার মা বোন গো, যতবেলা মা খাবার খাওয়াইয়া দেয় না ততবেলা সন্তান খাবার খায় না। সেই আদরের সন্তান যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, সেই আদরের সন্তান আপনার ওই কবরে যখন আপনার কান্দে করে, ওই খাটালি কান্দে করে কবরের কিনারায় নিয়ে যাবে, সন্তান কবরের মধ্যে নামবে, নাবি আপনার লাশটা কবরের মধ্যে শোয়া দিবে। কিন্তু একটা মিনিটও 5টা মিনিটও আপনার কবরের কিনারায় বসেও থাকবে না। কথা বলেন। থাকবে? একটা সন্তান আপনার কবরের পাশে বসে থাকবে না। ওই রাতের অন্ধকারে আপনার কবরের মধ্যে রেখে আপনার সন্তান চলে আসবে। সন্তান আসিয়া আপনার ঘরের মধ্যে যদি বিছনা করে দেয়, ওই সন্তান আপনার ঘরেও শোবে না। কথা বলেন। শোবে না। কেন না? ওরে মা, ওরে মৃত্যুর পরে হয়ে যায় সন্তানের কাছে বাঘ। কি হয়ে যায়? জোরে বলেন। বাঘের মতো ভয়। ওরে একদিন তুমি ওই মা ছাড়া ঘুমাইতে না। এ দুনিয়ারে মা বোন গো, সন্তান আপনার রেখে চলে আসবে। নেক আমল কোনদিন ফিরে আসবে না। আসবে কি? জোরে বলেন। আসবে না। ওরে নেক বদ শুধুইটাই আপনার সঙ্গী হয়ে যাবে। ওই নেক আমল বলবে, আল্লাহর বান্দার, তোমার যে আদরের সন্তান তোমার কবরের মধ্যে কবরের পাশে 5টা মিনিট বসে থাকলে না, আমরা নেক আমল তোমার সঙ্গে ছাড়ব না। ওই নেক আমল থাকবে আপনার আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নেক আমলের দরকার আছে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, সন্তান রাতটুকু পোহাইয়া যাবে, সকাল না হইতে হইতে আপনার ঘরে ঢুকবে। এমনকি মা বাবা কোথায় কি টাকা রাখছে ওরে বলারও সুযোগ দিন আইকে। কথা বলেন। খায়া দেয়া রইস শিয়ে আইস বড় ঘুম, যেয়া দেখরে খুদারে বান্দা শীতে নে তোর জম, সেই জম রাহি কম পাঠায়েছেন সাই, হুকুম পালি ধরে নিবি কেউ সারা নাই। হুকুম পালি ধরে নিবি কেউ বা ছোট বড়, একিন হেয়া খোদারে বান্দা সবাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো,
ঢুকিয়া কিছু টাকা পাবে। কত জনের মার এমন কি সন্তান নাতি ছেলে জামাইরাও চাকরিজীবী তো থাকে, থাকে নাকি জোরে বলেন? এ দুনিয়ার মা বোন গো, জামাই এসে যখন চলে যায় শাশুড়ির আম্মার 1000 টাকা লোড দিয়ে যায়, কয় মা গো আপনি যখন যা মন বলে তাই একটু কিনে খাইও। নাতি ছেলে যখন চাকরিতে যায় দাদির কাছে 500 টাকা লোড দেয়, কথা বলেন না কে? দেয় না? হে দাদি, তোমার যখন যা খাইতে মন চাই গো দাদি তুমি কিনে খেয়েও। ওরা ছোট মেয়ে বড় মেয়ে মেজো মেয়ে যখন মার বাসায় আসে, যখন চলে যায়, যাই না হোক 200 হোক আর 100 হোক 500 হোক মার হাতে দিয়েই যায়, কথা বলেন না কে? কিন্তু দিয়ে যাই গো মা, ওই মা একটা টাকাও খাই না, কথা বলেন? একটা টাকাও ভাগে না, খায় না, জমা করে রাখে। কি করে রাখে জোরে বলেন? জমা করে রাখে, নিজে খাইও না, আবার 5টা টাকা দানও করে না। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল মাযা নিল্লাযি জামা মালাওয়াদারা ইয়াছাবু আন্না মালাহু আকিলাদা কাল্লালা ইউমবাজান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি মুকাদাতুহু লাতি তাতালিউ আল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সূরাটার নাম হুমাযা, 9টি আয়াত। আল্লাহ বলতেছেন লুল্লি কুল হুমাযাতিল মাজানিল জামাত। আল্লাহ বলেন ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। হে দুনিয়ার মা বোন গো, এমন এমন লোক বাড়ির পারে আসে, বাড়ির পারে আসতে না আসতে এমন বলা শুরু করে, কিন্তু এমন বলা বলে, এমন কওয়া কয় তার কলেজাটা বড় আঘাত পায়, কথা বলেন না কে? তার মনে কত কষ্ট পায়, পায় কিনা, কিন্তু তার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। তার বাড়ির থেকে তিনি মুখ বুজে চলে যায় দিলে মনে কষ্ট নিয়ে, কথা বলেন? এমন কষ্ট নিয়ে চলে যায়, কিন্তু আপনার বাড়িতে আবার আরেকজন আসলো, আসার পরে বলে ওরে আজকে আমার বাড়িতে অমুক এসেছিল, ওরে এমন বলা বলেছি, একটা কথাও তার মুখে নাই, কথা বলেন? আছে না এরকম? আপনার এলাকায় নাই মনে হয় নাকি? এ দুনিয়ার মা বোন গো বলতেছে, কিন্তু এমন বলা বলেছি, একটা কথা বলারও সুযোগ দিই নাই, কিন্তু তার মুখে আর কোনো কথা নাই। আজকে ও বড় অপমান হয়েছে, সুযোগ পাইছি ছাড়িছি, কথা বলেন? এই সুযোগটা আমার আইছিল না, আজকে আইছিল, আজকে বলেছি ওরে বলা। এরকম লোক আছে? আমার আল্লাহ এটা কোনোদিনও পছন্দ করে। আল্লাহ যা পছন্দ করে না আমরা সে কাজ কর্ম করব না, জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যা পছন্দ করে না আমরা সেই কাজ কর্মগুলো করব না। এ দুনিয়ার মা বোন গো, আর রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমরা যে কাজে আদেশ দিয়েছেন সেই কাজগুলো আমরা করব, কথা বলেন ঠিক না ঠিক? হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহ বলেন মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গনে, গনে কিনা বললাম না যে উনকে নাতি ছেলে দেয়, জামাই দেয়, মেয়ে দেয়, একটা টাকাও ভাঙে না, আছে না? একটা টাকাও ভাঙে না। এমনকি ওরা খাইতে খাইতে টাকার কথা মনে পড়ে যায় এবং খাওয়া দাওয়া ফেলেতে আবার টাকা গোনে, কথা বলেন? এমনকি আছে গোসল করতে যায়,
আবার গোসল করতে যাই আর টাকার কল্পনা, তাড়াতাড়ি করে বাড়ি এসে আবার টাকাগুলো গোনে। কথা বলেন না কে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গনে আল্লাহ। আমার ছেলে যে বলছে ইউটিউব চাওয়ালা আছে, সে কয়েছে না এখন বন্ধ করতে পাও। আল্লাহু আকবার। আমি উত্তর দিয়ে দিছি, কিন্তু তখন যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গনে, কিন্তু তাদের আল্লাহ তাআলা বলেন সেই মালকে ভেঙ্গে টুকরো টুকরো করে কোথায় ফেলে দেওয়া হবে, সেই জায়গার নাম কি তোমরা জানো? কিটা বলতেছেন? কথা বলেন। একটা কাঁচের গ্লাস যদি আমরা ফেলে দিই কয় টুকরা হতে পারে? 100 টুকরাও হতে পারে, 5 টুকরাও হতে পারে, 10 টুকরাও হতে পারে। এ দুনিয়ার মাবনগা আমার এমনকি 3 টুকরাও হইতে পারে, কিন্তু না ভাঙবে তো ভাঙে টুকরা টুকরা করবে, কিন্তু সেই ভাঙে টুকরা টুকরা গুলো কোথায় ফেলে দিবেন? আমার আল্লাহ বলেন কোথায় ফেলে দেওয়া হবে সেই জায়গার নামটা তোমরা কি জানো? আল্লাহ বলতেছেন সেই জায়গার নাম পরিজ্বালিত আগুন। সেই জায়গার নাম কি? পরিজ্বালিত আগুন। যাকে বেশি করে জ্বালানো হয়েছে, এমন আপনার আমার গ্যারেজ করতেও পারে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবনগা সেই মালকে কোথায় ফেলে দেওয়া হবে? কথা বলেন, কোন মাল ফেলে দিবে? কথা বল। সে জমা করা কি মাল, কি মাল জমা করে রাখে? কথা বলেন, জোরে বলেন। টাকা পয়সা, ধান চাল, অন্য অন্য জিনিস এমনকি জমা করে রাখা হয়, হয় কি না? কিন্তু জমা করে রাখা হয়, ওই মালের কি কোনো দোষ আছে? কথা বলেন, দোষ কি মালের দোষ আছে? মাল আজকে কোরআনের মাহফিলে এসেছেন। কিসের মাহফিলে? কোরআনের মাহফিলে এসেছেন। রমজান মাসে 100 টাকা যে দান করে তার 70 গুণ আর দানের সওয়াব সে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার কথা বলেন। যখন কোরআনের মাহফিলে আসছেন ওই টাকা কি বলেছে আমার নিয়ে যাও? কথা বলেন না কে? একটু জোরে বলেন। একটা টাকাও আপনার বলে নাই যে আপনি আমার নিয়ে যাও, কিন্তু আমরাই আনি নাই। কথা বলেন। ওই টাকা গুলো রাখিয়া চলে যাব গো অন্ধকার কবরে। কথা বলেন। দুনিয়ার মাবনগা কিন্তু একটা টাকা পয়সাও আপনার সঙ্গে যাবে কি? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গনে, সেই মালকে ভাঙিয়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে। সেই জায়গার নাম কি তোমরা জানো? সেই জায়গার নামটার নামই হলো পরিজ্বালিত আগুন। এ দুনিয়ার মাবনগো টাকা পয়সার তো কোনো দোষ নাই, দোষ তো এই বান্দা বান্দের। কিন্তু এই বান্দা বান্দি যারা এই মালকে জমা করে রেখে কবরে চলে যাবে, ওই মাল তার বিরুদ্ধ হয়ে যাবে কাল কিয়ামত হাসরের ময়দানে। ওই মালগুলো তার বিষাক্ত সাপ ধারণ করবে, তার পেছন দিয়ে বান দিয়ে কেটে কেটে খাবে, এমনকি তার কপালে ওরে দাগ দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুনগো কত স্বর্ণ কত রূপা থিয়ে থিয়ে মানুষ মারা যায়। স্বর্ণ রূপা টাকা পয়সার বিনিময় যাকাত দিতে হয়। কি দিতে হয়? কার হুকুম? ওই যাকাতটা পুরুষের উপরেও ফরজ হয়ে যায়, ওয়াজিব, এবং ওই নারীদের উপরেও ফরজ ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মাবনগো কিন্তু আমরা সবই রেখে ওই তো ধন সম্পদ টাকা পয়সা দুনিয়াতে রেখে যাব, খাবে আমার লোকে, কবরেতে চলে যাব, খাবে আপনার পোকে আর সাপে। কথা বলেন না কে? দুনিয়ার মাবনগো বলতেছিলাম আবার গড়ে চলে গেলাম, কিন্তু আপনার সন্তান ওই ঘরের মধ্যে ঢুকবে, টাকাগুলো পেয়ে যাবে। টাকা পেয়ে খুশি না বেজার? কথা বলেন। খুশি হয়ে যাবে। আপনার টাকা পয়সা দেখে অনেক খুশি। ছেলেরা সবাই ভাগ করে নেবে।
নেবে কিনা জোরে বলেন। সবাই ভাগ করে নিবে, ভাগ করিয়া নিয়া কেউ ছাগল কিনবে, যে মার টাকা ছাগল, কেউ আবার একটা গহনা বানাবে, মার টাকার একটা গহনা বানাইছে। সন্তান বলবে মার ঝম্পা দিয়ে একটা হন্ডা কিনলাম। কথা বলেন না কে? দুনিয়ার বাবুন গো, যার যার সত্য তারাই ভাগ করে নিবেন, আপনার একা একা কবরে রেখে আসবে। তাই আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং খরচ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন খরচ করো, আর খরচ করলে আমি আল্লাহ তোমার ঘরে আরো বৃদ্ধি করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কি কোনো তার অভাব আছে? জোরে বলেন, আছে? নাই কেন না? আল্লাহর কাছে কোনো তার অভাব অনটন নাই। আমার আল্লাহ বলেন, আমি রাজিকের মালিক, তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার ঘরে আরো বৃদ্ধি করে দেব। আর যারা খায় না, আর যারা খরচ করে না, তার ঘরে আল্লাহ দেয়ও না। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, সাপোজ আপনার তিনটা সন্তান, কিন্তু আপনার দুইটা সন্তানের ভালো চলে, আর একটা সন্তান আপনার অভাবী, কিন্তু আপনি খোঁজ খবর নিতে গেলে ওই অভাবী আলারে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলাও ওরে যার ঘরে বেশি টাকা পয়সা ধন আছে তার খোঁজ খবর আমার আল্লাহ কম নেই। আর যে অভাবী যার রোগ বেশি, আমার আল্লাহ তার খোঁজ খবরও বেশি নেই। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুন গাপ, আল্লাহ তাআলা বলেন, কোয়ারিদান হাসানাহু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, কে তো কোথায় কে আসো রে? আমাকে তোমরা কর্জ দাও। কিডা কর্জ চাচ্ছে? কথা বলেন। আমার আল্লাহ নিজেই কর্জ চাচ্ছে তার বান্দা বান্দির কাছে। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমরা আমার আর কিছু কর্জ দাও, হাসরের মাঠে তোমার বহুগুণ আমি তোমাদের দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, কাল কিয়ামত হাসরের ময়দানে যখন আমল নামাটা হাতে হাতে ধোয়া হবে, এমন বান্দা বান্দি আমল নামাটা দিয়ে অবাক হয়ে যাবে, বলবে এত আমল আমাদের কোথা থেকে আসলো? এত আমল এত দুনিয়ার মধ্যে আমরা করি নাই। ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতারে, এই আমল নামাটা কি তুমি ভুল করে আমাকে দিয়েছো? কারণ এত আমল তো আমি কোনো দিনও করি নাই। ফেরেশতা ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন, তোমার এই বান্দার আমল নামাটা কি তুমি বদলাইয়া দিয়েছো? আল্লাহ কোনোদিন ভুল করে না। আল্লাহ হলেন সারা জাহানের মালিক। দুনিয়ার মা বোন গো, এই আমাদের সংসারে 4 জন থেকে 5 জন, 3 জনের মালিক, তাও ঠিক মতো আমরা সংসার চালাইতে পারি। জোরে বলেন, কত কি এলিবেলি হয়ে যায় কিনা? জোরে বলেন, কত এলিবেলি হয়ে যায়, কত কটা স্মরণ থাকে না। আমার মালিক সারা জাহানের মালিক, আমার আল্লাহ সারা জাহানের মালিক, সারা জাহানটা চালাইতেছে, তার কোনো ভুল নাই, তার কোনো ভুল হয় না, তার কোনো সন্দেহ তার মধ্যে হয় না। দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বান্দিরা, আমল নামাটা দেখে অবাক হইও না। ও আমার বান্দা বান্দি, ওরে অমুক জায়গা কোরআনের মাহফিলে তালিমে গিয়েছিলে, 100টা টাকা দান করেছিলে, সেই 100টা টাকা আমার আল্লাহর হাতে আগে পড়ে। কার হাতে? কথা বলেন। আল্লাহ প্রচুর খুশি হয়ে যায়। আল্লাহ বলতেছেন, ওই দানটা, ওই 100টা টাকায় আমি আল্লাহ নালিত পালিত করিয়া ওরা বড় করেছে।
বড় করেছি, আরে বড় করিয়া তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহকে ঢুকাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, এমনকি 10-20 হাজার টাকা আগে, এমনকি 1500 টাকা হলে একটা গরু হইতো কিনা, এটা বাছুর হইতো। ওই গরুটা নালিত পালিত করলে এমনকি 10,000ও বিক্রি করা যাইতো কি না। এখন আপনি 10-20 হাজার টাকা দিয়ে একটা কিনবেন, 30,000 টাকাতে একটা গরুর বাছুর কিনবেন, 2 বছর 3 বছর পালাইবেন, ওই গরুটা 1 লাখ টাকা বিক্রি করবেন। কথা বল কি ঠিক? তাই আমার আল্লাহ বলেন, ওই দানটাই আমি আল্লাহ ওই রকম নালিত পোষে নালিত পালিত করে পুষে বড় করে তোমাদের আমল নামার মধ্যে ঢোকাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার ভাবুন গো, তাই বল আল্লাহর নবী বলেন, হে বান্দারা, তোমরা দান করো নিজ হাতে, কারোর আশা করা যাবে কি? জোরে বলেন। কারোর আশা করা যাবে না, কারো আর আশা করা যাবে না। কিনা মৃত্যুর পরে আপনার জন্য দান করবে, এটা কোনো কি আশা আছে? কথা বলেন, আশা নাই। এমনকি কত সন্তান আছে, ওরে এমন মনে মনে ভাবে, সন্তান মনে মনে ভাবে মা বাবা মরে গেছে না, আরো বাঁচিছি, খরচ কমে গেছে। কথা বলেন না কেন? এ দুনিয়ারে মা বোন গা, তাই কারোর আশা করা যাবে না, আশা করতে হবে আমার এক আল্লাহ। আল্লাহ যা দিতে পারে, ওরে কেউ মনের আশা মনের দুঃখ কেউ আমাদের পূর্ণ করতে পারে না, একমাত্র পারে আমার আল্লাহ। সেই আল্লাহর ইবাদত ছাড়া যাবে কি? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, আবার সেই গোড়ের ওয়াজে চলে গেলাম, কিন্তু আপনার কবরের মধ্যে রেখে আসবে নেক আমল, আপনার সঙ্গে থাকবে নেক আমল, আপনার সঙ্গে চলে যাবে, কিছুই দুনিয়ায় থাকবে না। নামাজ রোজা কোরআন সব আপনার সঙ্গের সঙ্গী হয়ে যাবে। দুনিয়ার মা বোন গো, ওই কোরআনটাই আপনার শীতনে দাঁড়িয়ে যাবে, রোজায় আপনি নামাজ আপনার ডান পাশে দাঁড়াইয়া যাবে, রোজায় আপনার বাম পাশে দাঁড়াইয়া যাবে। আর আপনার দান খয়রাত অন্যায় আমলগুলো আপনার পতনে দাঁড়াইয়া যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, তখন ওই কবরের মধ্যে বিপদ আসতে থাকবে, বিপদ আসে ওই বিপদগুলো ঘোরাঘুরি করতে থাকবে, কিন্তু বিপদ যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু ওই ডান দিকে যাবে, ডান দিকে ওই নামাজে ঠেকাইবে, কিন্তু বিপদ আসতে দেবেন না। কিন্তু বাম দিকে যখন আবার ওই বিপদ যাবে, বাম দিক থেকে আপনার রোজা ঠেকাইয়া দিবে, ওই বিপদ আসতে পারবে না। কিন্তু আবার যখন ওই শয়তানের দিকে যাবে, ওই বিপদ শয়তানের দিকে যখন যাবে, কোরআনটা ঠেকাবে, বিপদ কবরের মধ্যে ওরে যাইতে পারবে না। আবার যখন পতনের দিকে যাবে, তখন পতনের দিককার দান খয়রাত অন্য আমলগুলো ওই বিপদগুলো ঠেকাইতে থাকবে, কোনো বিপদই কবরের মধ্যে যাইতে পারবে না, কোনো সম্ভাবনাও থাকবে না। তখন এই দিকে ওই দিকে বিপদগুলো ছোটাছুটি করবে, ছোটাছুটি করিয়া সমস্ত বিপদ ওরে চলে যাবে, কেউ কবরের মধ্যে ঢোকার ক্ষমতা থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে কিনা? জোরে বলেন। নেক আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা? কবরের মধ্যে আমাদের আপন বলতে কেউ থাকবে? জোরে বলেন। আমাদের কেউ থাকবে না, একমাত্র আপন হবে গো আমার আল্লাহ। চিন্তা করে দেখো না কবরে। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কবরে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের বন্ধু কেউ বন্ধু হবে না। ওই কবরের মধ্যে কোনো স্বামী সন্তান কেউ যাবে? কথা বলেন। এ দুনিয়ার মা বোন গো, এমনকি ওই কবরের বাদ দিলাম, এই দুনিয়ার মধ্যেই তো কেউ কার চেনে না। কথা বলেন। একজন যদি একটু বড় লোক হয় গো,
বোন যদি একটু গরিব হয় ভাই বোনের চেনে না, কথা বলেন। এমনকি একটা ভাই যদি গরিব হয় আর একটা ভাই যদি বড় লোক হয়, ওই ভাই ওই গরিব ভাই চেনে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে থেকেই তো কেউ কেউ চেনে না। তাহলে আখিরাতে আমাদের এই কঠিন বিপদের সময় কেউ কারোর চিনবে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, কেউ কারো চেনে না। একটি হাদিস, কিন্তু একটা মহিলা ছিলেন, তার যোদ্ধায় স্বামী মারা গেল, ছোট্ট একটি সন্তান দিয়ে তার যখন স্বামী মারা গেল, ওই মহিলাটা সন্তানটা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলো। কেউ এক মুঠো খাবার দেয় না, কেউ তার একটা টাকা এক মুঠো খাবার একটি খেজুর দিয়েও কেউ সাহায্য করে না। ওই মহিলাটা মনে মনে ভাবতে লাগলো, কোথায় সন্তানটা নিয়ে যাব? হয়তো এই সন্তানটা আমি কারোর দিয়ে দেব, কারণ আমি তো নিজের সংসার নিজেই তো চালাইতে পারি না। ওই মহিলাটা একটা বাড়ি ঝিয়ের কাজ করতে লাগলো, কিন্তু যে উপার্জন হয় ওই মহিলার পেটই চলে না, কিন্তু কি করে সন্তানের পেট চালাবে? মহিলাটা সিদ্ধান্ত নিলেন যে আমি কারোর হয়তো এই সন্তানটা দিয়ে দিব। এই সিদ্ধান্তটা নিয়ে তখন একটা লোক রাস্তা দিয়ে যাইতেছে আর একজনের কাছে বলাবলি করতেছে, মদিনায় হলে একটা ভালো লোক আছে, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে আল্লাহর নবী, এবং তার সাহাবাগুলো আছে হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক। এর মতো ভালো লোক আর কেউ আছে? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, এই কথা বলা বলি করতেছে, মহিলা শুনতে পারলেন, শুনতে পারি আর সন্তানকে নিয়ে মদিনার শহরে চলে গেল। মদিনার শহরে যাইয়া ঘোরাফেরা করতেছে, এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলীকে বলতেছে, আলী বলতেছে, মহিলা রে, তুমি এই সন্তানটা নিয়ে যাবো, আমি কত ঘন্টা এখানে তোমার ঘোরাফেরা করতে দেখতেছি, কারণ কি? তখনই বলতেছে, মহিলাটা বলতেছে, এই কিন্তু আজ 2-3 দিন অনাহারে আছে, কিন্তু শুনতে পারলাম মদিনার লোকরা খুব ভালো, তাই আমি আমার এই সন্তানকে আমি মদিনায় নিয়ে এসেছি, একে আমি মদিনায় রেখে যাব। হযরত আলী বললেন, মহিলা রে, এই সন্তানটা কার? বলতেছে, এই সন্তানটা আমার নয়, কিন্তু এই সন্তানটা আমি পথে কুড়াইয়া পেয়েছি, তাই আমি এর ভরণ পোষণ দিতে পারতেছি না, আমি এই সন্তানকে মদিনায় রেখে যাব, কারণ মদিনার লোকরা ভালো। হযরত আলী তখন বলতেছে, এ মহিলা, সন্তানটা আমার হাতে তুলে দাও। কিন্তু যখন মহিলাটা সন্তান ওই হযরত আলীর হাতে দিতে যায়, হযরত আলীর হাতে যখন দিতে যায়, সন্তানটা শিক্ষার বারে কাঁদতেছেন আর বলতেছে, ও মা, তুমি আমার নষ্ট হইও না, তুমি জন্ম ধরিনি মা হইয়া কি করে আমার অন্যজনের হাতে তুলে দিচ্ছ গো মা, কিন্তু তুমি আমার অন্যজনের হাতে তুলে দিও না, আমি খেয়ে না খেয়েও হলে তোমার সঙ্গেই থাকবো, সন্তান মা ছাড়া থাকতে চাই। জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, কিন্তু মহিলাটা অস্বীকার করতেছে, বলতেছে আমার সন্তান নয়। কিন্তু হযরত আলী বারে বারে জিজ্ঞাসা করে সন্তান রে, কিন্তু ওই মহিলাটা তো অস্বীকার করতেছে যে তোমার মা না, তুমি তার সন্তান নয়। কিন্তু ওই সন্তান বলে, না না, আমার মা অস্বীকার করলে কি হবে, কিন্তু আমি আমার মা, আমি গর্ভধারিণী আমার মা, কিন্তু কিসের জন্য মা আমাকে অস্বীকার করতেছে জানি না। কিন্তু ওই মার কাছে আবার জিজ্ঞালেন, মা বলতেছেন না
এটাই আমার সন্তান না, সন্তান যদি হতো আমি কোনোদিন রেখে যাইতাম না। তখনই মহিলাটা চলে গেল। চলে যাওয়ার পর হযরত আলী ওই সন্তানকে নিয়ে আমার রাসূলের বাড়িতে নিয়ে গেল। যাইয়া তারা লালিত পালিত করতে লাগলো। লালিত পালিত করতে করে যুবক হয়ে গেল। যখন যুবক হয়ে গেল তখন ওই মহিলা ওই মদিনা শহরে এসেছে ওই সন্তানকে খোঁজ করতে। আসিয়া দেখে তখন হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলী কাছে জিজ্ঞাসা লাগলেন। তখন বলতেছে সেই সন্তান কত বড় হয়েছে? বলে বড় হয়েছে, যুবক হয়ে গেছে। তখনই বলতেছে, হযরত আলী বললেন, হ্যাঁ মহিলা তুমি এখনো কি এইভাবে আছো? বলে হ্যাঁ আমি এইভাবেই, আমার কোনো ঠিক ঠিকানা নাই, আমার স্বামী নাই, কিন্তু কোনো সন্তানাদিও নাই। তখনই মহিলাকে ওই আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো, দরবারে নিয়ে যাওয়া হলো। দরবারে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নিলেন ওই যুবকের সঙ্গে ওই মহিলাটার বিবাহ দিবেন। সিদ্ধান্ত নেওয়ার পরে তখন মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, এইটাই হলো আমার গর্ভধারিণী সন্তান। কিন্তু পরীক্ষা করতে লাগলো, তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তখনই সবাই বলতেছে, মহিলা রে তুমি কেন অস্বীকার করেছিলে? মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আল্লাহর নবী গো, যুদ্ধই স্বামী মারা গেল, সন্তান রাখিয়া পরের বাড়ি জিয়ের কাজ করি, যে খাবার দেয় সেই খাবারে আমার পেট ভরে না, কিন্তু সন্তানকে কি খাওয়াইব, কি পড়াইব? তাই আমি একজনের মুখে শুনেছিলাম যে মদিনার লোকগুলো ভালো, তাই আমার সন্তানের নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে মদিনাতে রেখে আসব, কিন্তু আমার পরিচয় দিব না, মার পরিচয় দিব না। ওরে মার পরিচয় যদি দিই ওই সন্তান কেউ রাখবে না, তাই আমি তার পরিচয়, আমার মার পরিচয় আমি দিই নাই, তাই রেখে গিয়েছি। ওই দুনিয়ার মামুন গো, বিপদে যদি পড়ে যায় এই দুনিয়ার মধ্যেও কার পরিচয় দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যদি কেউ কারো যদি বিপদে পড়ে গো, কেউ কারো পরিচয় দেয় না। কেননা যদি আপনার সন্তান গাঁজাখোরে মদখোর হয়ে যায়, আপনার সন্তান যদি ডাকাত এবং চোর হয়ে যায়, সন্তান যদি পুলিশরা ধরে গো, ধরিয়া যদি বলে তোমার বাড়ি কোথায়, ঘরে কোথায়, তোমার বাবার নামটা কি জিজ্ঞাইবে, আপনার সন্তানের হাতে হেনকাবি দিয়া বাড়ির সামনে নিয়ে যাবে, নিয়ে যাইয়া বাবাকে ডাকি দিবে, অমুক অমুক বলে ডাকি দিবে, বাবা ঘরের মধ্যে বাড়ির মধ্যে চলে আসবে। আসিয়া যখন দাঁড়াবে ওই পুলিশ বলবে এটা কি আপনার সন্তান? বাবা বলবেন না, ওটাই আমার সন্তান হতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার বাবুন গো, ওরে ওই সন্তানের পরিচয় বাবা দেয় না, ওই সন্তানের পরিচয় এমনকি মা দেয় না, ওই ভাইয়ের পরিচয় ভাই দেয় না। ও দুনিয়ার বাবুন গো, দুনিয়াতে এমন পরিচয় নাই, আখিরাতে কেমন করে পরিচয় হবে? হাসরের মাঠে যার যার হিসাব নিয়ে সেই অস্থিরতা, যার যার আমল নামা নিয়ে সেই অস্থিরতা হয়ে যাবে, জ্ঞান হারা হয়ে যাবে, ওরে চাতক পাখির মতো সে থাকবে। দুনিয়ার বাবুন গো, সেই দিন কঠিন দিন, সেই দিন কোন মা বাবাকে কেউ সন্তান চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ওরে স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে। এমন কঠিন দিন, ওই দিনটাই আমাদের সামনে না পিছনে? কথা বলেন, ওই দিনটাই আমাদের সামনে, সেই দিনটার কথা আমাদের মনে করার দরকার আছে কিনা? কথা বলেন, সেই দিনটা আমাদের স্মরণ করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মাবুন গো, সেই দিনটাই আমাদের একদম সামনে। ওই দিনে আমাদের সবারই হিসাব দেওয়া লাগবে কিনা? কার সামনে দাঁড়াবো? কথা বলেন, আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদের তন্নে তন্নে জাররা জাররা হিসাব আমাদের আল্লাহর কাছে দুয়াই লাগবে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মাবুন গো, তাই আমাদের
দুনিয়ার মধ্যে যদি এমন পরিচয় না হয় সেই দিন কেমন করে পরিচয় হবে মাগো? কিন্তু সেই দিন আমাদের কাজে লাগবে একমাত্র কোরআনের হাফেজ। কেডা কাজে লাগবে? কথা বলেন, কোন সন্তান কাজে লাগবে? কোরআনের হাফেজ। এবং আপনার সেই সন্তান আপনার কাজে লেগে যাবে। কেননা সেই দিন আপনার হিসাবের পর যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, আপনার ওই কোরআনের হাফেজ আপনার সন্তান ওই আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবেন। দাঁড়াইয়া বলবে, রব্বুল আলামিন আমার একটা কিছু কথাই আছে, আল্লাহ অনুমতি দিবেন। কথা তখন বলবে হে হে আমার পরওয়ারদিগার, আমার মা বাবা ছাড়া আমি এক পাও জান্নাতে পাও রাখবো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, আমাদের সন্তানের কোরআনের হাফেজ বানানোর দরকার, আলিম বানানোর দরকার। ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে কোন ইঞ্জিনিয়ারের খাওয়া কোন দাম আছে? জোরে বলেন। কোন পুলিশ বিটিআরের কোন দাম নাই, হাকিম মুক্তার ব্যারিস্টার কোন তার দাম নাই। ওই হাসরের ময়দানে দাম মূল্য একমাত্র কোরআনের হাফেজ এবং আলেম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও কোরআনের হাফেজ রে, তুমি যা ইচ্ছা তুমি তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আমার জান এসে বলবে, হে কোরআনের হাফেজ, তোমার জন্য আমি 500 টাকা দান করেছিলাম, তোমার উপকারে লেগেছিল, তোমার আমি সাহায্যতা করেছিলাম, তোমার কি মনে নাই রে? ও কোরআনের হাফেজ, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একজনে বলবে, কোরআনের হাফেজ অমুক জায়গায় তোমার আমি 1 গ্লাস পানি খাইছিলাম, তোমার কি মনে পড়ে না? আমি হলাম তোমার সেই চাচা। আমার ওই কোরআনের হাফেজ তাকেও নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন লোক, কত লোক তাকে বলবে, এমন করতে করতে 750 লোককে তিনি নিয়ে জান্নাতি হয়ে যাবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা